হাতের চাপেই ভেঙে ফেলা যাচ্ছে ইট, আর সেই ইট সুরকি দিয়েই নির্মাণ করা হচ্ছে রাস্তা। অভিযোগ উঠেছে, পুরনো ও ক্ষতিগ্রস্ত রাস্তা থেকে তুলে নেওয়া পচা ইট নতুন রাস্তা নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের এসব নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ শুধু স্থানীয়দের নয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারও স্বীকার করেছেন বিষয়টি। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ঢালু চেয়ারম্যানের বাড়ি থেকে দক্ষিণ রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১,২৫০ মিটার রাস্তা নির্মাণ কাজে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিম্নমানের ও পুরনো ইট সুরকি ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। নাম্বার আছে নাকি? ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর তো থাকে, এগুলো কোনো নাম্বারই নেই। একেবারে বাতিল পচাই দেয়। এই যে চুলার মাটি, ওই যে মহিলারা ভাত পাক করলে যেরকম মাটি হয়ে থাকে চুলায়, এই যে সেই মাটি হয়ে দিচ্ছে এগুলো। বালি আর সুরকি দিয়ে রোডে ফালায় যে ডলা যায়, ৪ ভাগের 1 ভাগও কণা যায় না, শুধু বালি দিয়া, শুধু বালু দিয়া। হ্যাঁ, হালকা কিছু ইট দিছে, কণা দিছে। আমি ওখানে আবার করছিলাম, তর্কও করছিলাম, ভাই আপনার থেকে ভালো লোক আছে আরো, আপনি কি করবেন? রাস্তা নির্মাণ কাজের সাইটে থাকা এক ব্যক্তি নিজেকে ঠিকাদার না দাবি করে বলেন তিনি শ্রমিক সরবরাহের কাজ করেন। তার ভাষ্য, নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল নিম্নমানের, এমন কথা তিনিও শুনেছেন। বলার কি আছে, কিন্তু বাস্তব দেখতে আছে, এটা যে ভালো না, এটা যে একেবারে নর্মাল, এটা কথা, এটা তো দুনিয়ার মানুষের ব্যক্তি দেখবো, আমরা দেখলাম কথা না, মানে কিন্তু কাজ করা বেশি ভালো না, বুঝছেন? তবে পুরনো রাস্তা থেকে ইট তুলে নতুন রাস্তার কাজে ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান লরিং এন্টারপ্রাইজের ম্যানেজার রানা। এ বিষয়ে সিরাজদিখান উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা লোক পাঠিয়েছি, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার লোক তো গেছে, দেখি ও যাওয়ার পরে আমাদেরকে ওখানে, ও যাওয়ার পরে ও দেখো, তারপরে আর আপনার কাছে কি ভিডিও থাকলে আমাকে পাঠান দেখি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়েছে, ফলে নতুন রাস্তা নিয়ে তাদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হলে টেকসই রাস্তা নির্মাণ সম্ভব হবে না। তারা দ্রুত নির্মাণ সামগ্রীর মান যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।